আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষা না দিয়েও এ প্লাস করেছে, এই ঘটনা ঘটেছে চট্টগ্রাম বোর্ডে। তো কালকে একটা নিউজ প্রকাশ হয়েছে, অর্থাৎ প্রথম আলো একটা নিউজ প্রকাশ করেছে যে এসএসসি পরীক্ষা না দিয়েও এ প্লাস করেছে, তাদের তদন্ত করেছে। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটু রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। দেখো, 17 জন শিক্ষার্থী তারা পরীক্ষা না দিয়েও এ প্লাস করেছে, এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম বোর্ডে এবং এটা প্রথম আলো প্রকাশ করেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অংশ না নিয়েও পাশ করেছে 17 জন শিক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এই ঘটনা ঘটেছে। এ তথ্য জানাজানি হওয়ার পর শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে। তবে ফলাফল নিয়ে এমন কাণ্ড কিভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনা নিছক কারিগরের ভুল নয়, পরিকল্পনা করে পাশ করিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকেরা। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম তার কার্যালয়ে আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সম্প্রতি দুই শিক্ষার্থী আইসিটি পরীক্ষায় অংশ না নিয়েও জিপিএ 5 পেয়েছে, এমন অভিযোগ উঠেছিল। এ ঘটনা খতিয়ে দেখতে গিয়ে আরো 15 জনের তথ্য বের হয়েছে। সবার ফলাফল বাতিল করা হয়েছে। এটি ভুল না ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, কিভাবে ঘটলো তা বিস্তারিত তারা দেখতেছে। অবশ্যই এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আইসিটি বিষয়ে দেখো, এ দুজন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পরে দুজনের তথ্য খুঁজতে গিয়ে 15 জন শিক্ষার্থীর নাম উঠেছে। মাধ্যমিক আইসিটি পরীক্ষা নৈর্ভিত্তিক ও ব্যবহারিক 25 এবং মোট 50 নম্বরের হয়ে থাকে। 28 ফেব্রুয়ারি নৈর্ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আধা ঘন্টার নৈর্ভিত্তিক পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়নি 17 জন শিক্ষার্থী। তবে গত 12 জন প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে 17 জন শিক্ষার্থীর ফলাফল পাশ এসেছে। এসব শিক্ষার্থী চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করে। দেখো, বোর্ড কর্তৃপক্ষ অর্থাৎ বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম জানান, নৈর্ভিত্তিক পরীক্ষায় অংশ না নিয়েও ব্যবহারিক পরীক্ষার নম্বর কেন্দ্র পাঠানোর নিয়ম নেই। তবু কেন কেন্দ্র সচিবেরা পাঠিয়েছে তা বোধগম্য নয়। তাই শিক্ষার্থীরা যে কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছে সেসব কেন্দ্রের সচিব সহ সংশ্লিষ্ট সকলের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। দেখো, এখন যতই তারা সাক্ষাৎকার নিক না কেন, তাদের ফলাফলটা কিন্তু অলরেডি পাবলিশ করেছে এবং ফলাফল বাতিলও করেছে। এই ধরনের যে শিক্ষা ব্যবস্থা বা তারা এই ধরনের কাজটা করতেছে, তাহলে কি সাধারণ যেগুলা শিক্ষার্থী আছে তারা কি করবে? তাদের তো অবস্থা অনেক কাহিল। তারা যদি টাকা পয়সা দিয়ে ফলাফলটা কিনেই নিতে পারে, তাহলে সাধারণ যে শিক্ষার্থীগুলা আছে তাদের তো মরণ। ওই কথায় আছে না যে মামা খালু থাকলে সব জায়গায় ইয়া, এইরকম যদি ঘটনা ঘটে তাহলে আসলেই দুঃখের বিষয়। তো তারা যেহেতু তদন্ত করতেছে, সমস্যা নাই, সামনে ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়। তো অবশ্যই কমেন্ট বক্সে কিছু জানাইও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।